হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি আপনাদের সামনে একটি ভৌতিক ঘটনা নিয়ে, যেটা আমার নিজের সাথেই ঘটেছিল। সালটা ছিল 2013, নারায়ণগঞ্জ। আমার সাথে ঘটনাটা ঘটে। আমি তখন অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে তখন আমি কনসেপ্ট করছিলাম, আমার বাচ্চা পেটে ছিল। তো আমার শ্বশুরবাড়িতে একটা গ্যাঞ্জাম হওয়ার কারণে আমাকে ভাড়া বাড়ি নিতে হবে। তো আমি যেহেতু অসুস্থ, আমার হাজবেন্ড বললো যে তুমি একটা বাসা দেখো যেটা তোমার কাছে ভালো লাগে। তো নিতাইপুর নামের একটা জায়গা আছে, সেই জায়গায় একটা দোতলা মসজিদ আছে। তো দোতলা মসজিদের সাথে একটা তিনতলা বাড়ি, এবং বাড়িটা সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা ছিল। সে তখন তখন যতটুকু সুযোগ সুবিধা থাকলে একটা বাড়িকে আধুনিক বলে, ততটুকুই ছিল। তো যখন দেখলাম বাড়ির সামনে টুলেট ঝুলানো, তখন আমি আর আমার মা দুইজনেই বাড়ির তিনতলায় যাই। যে ফ্ল্যাটটা দেখে খালি ছিল, তো 4 ইউনিটের বাড়ি থাকার, মানে 4 ইউনিটের বাড়িটা ছিল, পাশে 3টা ভাড়াটিয়া ছিল। তো একজনকে আমি জিজ্ঞেস করলাম কোন ফ্ল্যাট খালি। তো উনি তখন বলল যে আমার পাশেরটাই খালি। যদিও বা মানে তালা দেওয়া ছিল না, তাও উনি দেখাইতে ইচ্ছুক ছিল না। উনি বলতেছিল যে নিচতলায় যান, যায় বলেন বাড়ির কেয়ারটেকার আছে, উনি আপনাকে বাড়ি দেখাবে, বা মানে রুমটা দেখাবে আর কি। তো আমি যখন আবার নিচতলায় যাই, যাওয়ার পরে ওনাকে নিয়ে আমি যখন রুমটা খুলি, তখনই আমার কাছে মানে অনেক বেশি ভালো লাগছে। এত সুন্দর ছিল, পরিপাটি সাজানো, সব দিক দিয়ে ঠিক ছিল। 2 বেডরুম ছিল, ড্রয়িং, ডাইনিং, 2টা ওয়াশরুম প্লাস 2টা বারান্দা, সব মিলে মোটামুটি দারুণ ছিল। কিন্তু দক্ষিণের ফ্ল্যাট থাকা সত্ত্বেও 3টা ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে, আর দক্ষিণের ফ্ল্যাটটা ভাড়া হচ্ছিল না। আমি আসলে এই কারণটা বুঝতে পারতেছিলাম না। আমি ভাবতেছিলাম যে আমার ভাগ্য ভালো, যার ফলে ফ্ল্যাটটা আমি পেয়ে গেছি। যখন আমি ফ্ল্যাটটা নেই, তখন রমজান মাস ছিল। আমি যখন যে বাসাটায় যেদিন উঠি, সেদিন প্রথম সেহরি ছিল সেদিন। তো প্রথম রোজা ছিল তারপরের দিন। তো 5 রোজা আমার বাচ্চা হয়। তো আমার মাকে আমি সাথে নিয়ে আসি, যেহেতু আমি আমার ছোট একটা বেবি রেখে আবার একটা বাচ্চা হয়েছে, সেহেতু আমি তো একা 2জনকে সামলাতে পারবো না। তো আমার মাকে আমি নিয়ে আসি। তো আমার মা এক রুমে ছিল, পাশে এক রুমে আমি ছিলাম। তো এরকম করে ওই বাসাটায় আমি 6 মাসের বেশি টিকতে পারিনি। তো যেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, তো প্রথমত সেই বাসাটা মসজিদের পাশে। তো আমি ভাবতাম যে মসজিদের আশেপাশে কোনো জায়গায় হন্টেড হতে পারে না। তো হন্টেড বলতে কি শুধু ভূত প্রেতাত্মা এরকম না, জিন্নও হতে পারে। বদজিন, জিনেরা কিন্তু মসজিদেও প্রবেশ করে, জিন। তো আমি যতটুকু, আমি এবং আমার প্রতিবেশীরা যতটুকু আইডিয়া করছিল, যে ওই বাড়িতে অনেকগুলো জিন বসবাস করত। তো কেউ আমাদের সাথে, আমাদের রুমে আমরা 15 দিন হয়ে গেছে আসছি, আমার একটা বেবি হয়েছে, আমাদের ফ্ল্যাটে কেউ চুপিয়েও দেয় না, কেউ জিজ্ঞাসা করে না, কেউ বাবুও দেখতে আসে না। তো এরকম তো কখনো হইতে পারে না, তাই না? তো যাক, আমরা যদি কারোর সাথে বাইরে দেখা হয়েছে আমাদের, তাহলে তারা আমাদের সাথে কথা বলছে এবং আমাদের সাথে ভালো ব্যবহার করছে এবং তাদের ঘরে আসতে বলছে। কিন্তু কেন যে তারা আমাদের ফ্ল্যাটে কখনো আসে না, সেটা আমরা জানতাম না। সরি গাইস, আমার খুবই ঠান্ডা লাগছে, তারপরেও আপনাদের সাথে আমি গল্পটা শেয়ার করতে চাচ্ছি। তো রাত যখন 12টা বাজতো, তখন জানালা দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার, বিভিন্ন পিঠা, তারপর গরুর মাংস, মাছ, বিভিন্ন রকমের খাবারের স্মেল জানালা দিয়ে আসতো। তো আমি আর আমার মা মাঝে মাঝে হাসাহাসি করতাম, আমার হাজব্যান্ড, আমার ছোট বোন, ভাই, আমরা মাঝে মাঝে হাসাহাসি করতাম যে এত রাত্রে কে রান্না করে খাচ্ছে। তো যাই হোক, এটা যার যার ব্যাপার, আমরা আর ওটা নিয়ে কোনো বাড়াবাড়ি করতাম না। তো রাত্রের 12টা বাজলে আরেকটা হইতো কি, যে মানে মশলা বাটতো, শিলপাটা দিয়ে মশলা বাটতো, এবং সেটা এমন আওয়াজ করে যে আমরা নিজেরাই ত্যক্ত হয়ে যেতাম। তো আমরা ভাবতাম যে আমাদের পাশের ফ্ল্যাটের তারা এটা করতেছে, আর আমাদের পাশের ফ্ল্যাটে যারা ছিল তারা আমাদের উপরে বিরক্ত যে নতুন ভাড়াটিয়া শিলপাটা দিয়ে এত রাত্রে মশলা বাটে, তারা দিনে করতে পারে না কেন, মিক্সিতে তারা করতে পারে না, তারা কেন এত রাত্রে শিলপাটা দিয়ে এগুলি করে। আর আমরা ত্যক্ত ছিলাম যে কই আসলাম, রাত্রে হইলেই কে এমন মশলা বাটে। আর ছাদের উপর দৌড়াদৌড়ি, আর যেহেতু বাড়িটা 10 তলা ফাউন্ডেশন করা ছিল, সেটা 3 তলা কমপ্লিট ছিল, অতএব সেখানে রড ছিল দাঁড় করানো, সেই রড
চুরে টান দিয়ে ছেড়ে দিত, ছেড়ে দিলে একটা আওয়াজ হইতো যেটা আমাদের খুবই বাজে লাগতো, আর দৌড়াদৌড়ি লাফালাফি। তো আমরা খুবই বিরক্ত হইয়া ভাবলাম কি যে পরদিন সকালে আমার মার সাথে আমি কথা বলি। তো আমার মা বলতেছে হ্যাঁ আমিও শব্দটা শুনছি। তো আমরা ভাবি যে পরের দিন যে পাশের ফ্ল্যাটের যে ভাড়াটিয়া তাদের সাথে এই ব্যাপারে কথা বলবো যে আপনারা কি এগুলি করেন, তা আমাদের ডিস্টার্ব হয়, আমাদের ছোট বাচ্চা আছে, প্লিজ রাত্রে এগুলি করবেন না। তো ওই উদ্দেশ্য নিয়ে আমি বের হয়ে এবং পাশের ফ্ল্যাটে যারা ছিল তাদের সাথে আমি কথা বলি। তখন সে বলতেছে আপনারা এটা করেন না। তো আমি বললাম যে না আমরা কেন করবো, আমাদের মিক্সি আছে, আমরা সেটা দিয়ে মশলা পেস্ট করি, আমরা শিলপাটাই করি না। আর আমি অসুস্থ, আমার সিজার হয়েছে কয়েকদিন আগে, এটা কি পসিবল নাকি, আমি আরো এই আওয়াজে বাচ্চা নিয়ে ঘুমাইতে পারি না। তখন এই কথা বলার সাথে সাথে মানে ওই আন্টি পাশের আন্টিকে ডেকে তুলছে এবং তার পাশে একটা ভাবি ছিল তাকেও ডেকে তুলছে। তো তারা আসছে, আসার পরে সবাই বলতেছে আপনারা করেন না, বলতেছে না আমরা তো এটা করি না। তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম আপনারাও না, বলতেছে না। এরকম করে ওই বাড়ির প্রত্যেকটা ভাড়াটিয়া তখন একত্রে মানে আসে এবং সবার সাথে কথা হয়, মানে কেউ এটা করে না। তাহলে তাহলে কে করে? এটা একটা অজানা কথা, অজানা তথ্য, অজানা রহস্য। আসলে ওই বাসাটায় যখন ছিলাম তখন আমার ছোট বোনের জন্মদিন। তো ছোট বোনের জন্মদিন, মোটামুটি ছোট বোনের খুব শখ হয়েছে, মোটামুটি অনেককে বলবে। তো তার যারা তার সাথে পড়াশোনা করতো, ফ্রেন্ড বান্ধবী, তাদেরকে বলা হয়েছে। ওই বাড়িতে যতগুলো ভাড়াটিয়া ছিল তাদের বাচ্চাদের বলা হয়েছে। অনুষ্ঠানটা যেহেতু ছোট করে করা হয়েছে সেহেতু অনেক মানুষ বলা হয়নি, শুধু বাচ্চাদের বলা হয়েছে। তো সেই অনুষ্ঠানে ভালো কেক, মিষ্টি, বিরিয়ানি, ফল, ফ্রুট এগুলির ব্যবস্থা করা হয়েছিল। তো আমার তরফ থেকে শুধু আমার মামা শ্বশুরকে আমি দাওয়াত করছিলাম, আর আমার আম্মার তরফ থেকে তার এক বান্ধবীকে দাওয়াত করা হয়েছিল। আর আমার নানুর বাড়ির থেকে শুধু আমার এক আন্টি গিয়েছিল, আর ওই বাড়ির যা ভাড়াটিয়া ছিল তারা। তো যখন মাগরিবের পর, নামাজের পর মেবি তখন 7টা সাড়ে 7টা বাজে, আমাদের গেস্টরা আসা শুরু করে এবং সবাই মোটামুটি আসে। আর কেউ ছিল না যে আসবে। তো তখন এমন টাইমে সবাই যখন চলে আসে তখন দরজাটা নক, আমি দরজাটা বন্ধ করে দেই, এমন টাইমে দরজা আবার নক করে। তো আমি ভাবলাম যে কেউ একজন আসবে। তো যখন দরজা খুলি দেখছি যে দুইটা ছেলে হুজুর টাইপের, পাঞ্জাবি পরা, মাথায় টুপি দেওয়া। একটা ছেলে 12 থেকে 13 বছর বয়স হবে, আরেকটা 8 থেকে 9 বছর বয়স হবে। দুইটা ছেলে গিফটের একটা প্যাকেট নিয়ে আসছে। তো আমি যখন দরজা খুলি তখন তারা আর কোনো কথা না বলে আমার হাতে গিফট দেয় এবং ডাইনিং এ যে আমরা বসার ব্যবস্থা করছিলাম এক সাইডে তারা দুই ভাই নাকি জানি না তারা বসে যায়। তো মোটামুটি আমি সবাইকে খাবার দেই। তো আমরা সবাই কয়েকজন আছি, খাবার টাবার দিতেছি। তো ওদেরকে মোটামুটি মিষ্টি দিছি, মিষ্টি খেয়ে ফেলছে, কেক দিছি, কেক খেয়ে ফেলছে, যা দিছি একটুও রাখে নাই। আর অন্য সব বাচ্চারা মিষ্টি দিছি, মিষ্টির জোড়া করছে, তারপর ফল জোড়া করছে, এরকম, কিন্তু তারা করে নাই। তারপর বিরিয়ানি দিছি, বিরিয়ানি খেয়ে নিছে, যতটুকু দিছি ততটুকুই খেয়ে নিছে। এবং পরবর্তীতে আমি জানি না, ওটা আমার মনে নাই যে আবার তাদেরকে দেওয়া হয়েছিল নাকি, এবং তাদের সামনে বল রাখা ছিল, তারা নিয়ে খাইছে নাকি সেটা বলতে পারবো না। তো তারা খেয়ে তারা সবার আগে চলে গেছে। আস্তে আস্তে আমাদের বাকি গেস্টরাও চলে গেছে। তো অনুষ্ঠানের দিন কে আসলো না আসলো এত তো মনে থাকে না। তো পরের দিন আমার আম্মু আমাকে জিজ্ঞেস করতেছিল যে ছেলে বাচ্চা দুইটা কে দাওয়াত দিয়ে আনলি? তাই আমি বললাম বাচ্চা দুইটা আমি তো দাওয়াত দিইনি। তো আমার আম্মা বলতেছে তাই আমার মনে হয় আমার ভাই সানি, সে মনে হয় দাওয়াত দিছে। তো তখন ওরে জিজ্ঞেস করে বলে কি আমি তো চিনি না। পরে আর কোনো দিন ওই ছেলে দুইটাকে আর দেখাই যায় নাই। তারা একটা কথাও মুখের বলে নাই, তারা চুপচাপ আসছে, তারা খাইছে, তারা চলে গেছে। তারা কারা? একদিন আমি বারান্দায় আমার হাজবেন্ড সহকারে, তখন রাত্রে 12টা বেজে গেছে, তো দাঁড়ে দাঁড়ে কথা বলতেছি এমন টাইমে মনে হইলো কি যে আমরা থাকিও 3 তলায় আর বাড়িটাও 3 তলা, তার মানে আমাদের মাথার উপরই ছাদ। ছাদে কেউ হাঁটতেছে এবং সেটা মানে ছাওয়াটা পড়ে গেছে, আমরা দেখতেছি। তো আমার হাজবেন্ড বলতেছে কি যে
সাথে যেন কে, চলো আমরা ঘরে যাই, আবার কে নাকি বলবে যে এত রাত্রে কথা বলে, মানে এটা আরেক ফ্যামিলি বিরক্ত হইতে পারে, আবার সাথে মানুষ দেখা যায়, চলো আমরা রুমে চলে যাই। তারপর আমরা রুমে চলে আসি এবং সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠি, আমার আম্মা উঠছে, তখন আমার আম্মাকে দেখি যে ছাদের চাবি নিয়ে যেতেছে। তখন আম্মাকে বললাম, আম্মা ছাদের চাবি নিয়ে কই যাও? ছাদ তো তালা দেওয়া নাই, ছাদ কালকে তালা দেওয়া হয়নি। আম্মা বলতেছে অসম্ভব, আমি নিজে তালা দিয়ে আসছি, আর এই যে চাবি। আমি অনেক আম্মুর সাথে গাপ্তেরামি করতেছিলাম যে ছাদ তালা দেওয়া নাই, আর আমার আম্মু বারবার বলতেছিল ছাদ তালা দেওয়া। তারপর আমার আম্মুর সাথে আমি যাই দেখি ছাদ তালা দেওয়া। ছাদ যদি তালা দেওয়া থাকে, 3 তালার ছাদের উপরে মানুষ হাঁটে কিভাবে? আরেকদিন আমাদের সাথে এমনও ঘটনা ঘটছে, মানে ছাদের মধ্যে আমরা সবাই বসে আছি, তখন মানে আমাদের সাথে এক মহিলা মানে বসে আছে, তো উনার বড় ঘুমটা টানা ছিল। তো আমরা ভাবছিলাম যে নিচের কোনো ভাড়াটিয়া চলে গেছে, সেটা নতুন ভাড়াটিয়া। তো উনি কারোর সাথেই কথা বলতেছিল না, রাত্রে কারেন্ট যাওয়াতে আমরা সবাই ছাদে ছিলাম, মেবি রাত 10টা ছিল তখন। তো ওই মহিলাটা এক সাইডে ঘুমটা দিয়ে বসে বসে অনেকক্ষণ কথা শুনতেছিল। সে কোনো প্রতি উত্তর কিংবা কোনো গল্প, সবাই একটা না একটা গল্প বলতেছে, যেহেতু অনেকক্ষণ কারেন্ট থাকতো না, তো উনি কোনো কিছু শোনায় নাই। তো আমাদের সবারই একটা ধারণা ছিল যে কে কার ঘরে খবর নেয়, হয়তো বা কারো গেস্ট, নয়তো বা নতুন কোনো ভাড়াটি আসছে। কিন্তু পরের দিন জানা গেল সেই মহিলা কে, কেউ জানতো না। এত রাত্রে আরেক বাড়ির ছাদে কে? তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ওই বাড়িতে ঘটতো, এবং শিলপাটা দিয়ে যে মশলা বাটতো সেটা প্রতি রাতেই হতো। আর সবচেয়ে বড় কথা হইছে, ওই বাড়িতে যে ভয়ঙ্কর কিছু দেখে নাই এমন কোনো ভাড়াটিয়াই নাই। আর সবচেয়ে হন্টেড ছিল আমাদের সেই ফ্ল্যাটটা। তারপর যখন দেখি আমার বাচ্চা অসুস্থ হয়ে যায়, কিংবা প্রতিনিয়ত আমাদের সাথে এরকম গড়তি আছে, শব্দ হয়, পানির কল ছেড়ে দেয়, অটোমেটিকলি কে সারছে কল, পানি পড়তেছে কেউ বলতে পারবে না। তো লাইট অফ থাকলে লাইট অন করে দেয়, কে করছে কেউ বলতে পারবে না। তখন আমরা বাসাটা ছেড়ে দিই। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের লাইফে যদি এরকম অলৌকিক অদ্ভুত কোনো ঘটনা ঘটে থাকে, যদি চান যে আমাদের স্বপ্ন পূরণে আমরা সেই গল্পটা শেয়ার করব, তাহলে আপনারা গল্পটা আমাদেরকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।